নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম পোস্ত। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে পোস্তটাকে বেটে নেব। এখানে আমি 3 টিস্পুন পোস্ত আর 3টে পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আমি পোস্তটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে আমি 3 টিস্পুন পোস্ত নিয়েছি, আপনারা পোস্তর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, আর ঝালের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব। তেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। এখানে আমি 4টে মুরগি ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। এই দেখুন, ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ভেজে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 বাটি জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে হালকা করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। ডিমগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা লঙ্কা সর্ষের তেলটাকে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ডিম পোস্ত। আপনারা এই গরমে চটজলদি বানিয়ে নিতে পারেন এই ডিম পোস্ত। এখন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, আর তৈরি হয়ে গেল ডিম পোস্ত। আপনারা এই গরমে চটজলদি বানিয়ে নিতে পারেন এই ডিম পোস্ত। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।